শীতকালের মৌসুমে সকালবেলা যদি গরম গরম ধোয়া ওঠা আঠালো ল্যাটকা খিচুড়ি হয় তাহলে খেতে যে কি অসাধারণ লাগে, এটার মতো তৃপ্তিদায়ক খাবার মনে হয় আর একটাও হয় না। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি সস্তা এবং কালারফুল এই শাকসবজি দিয়ে যখন ল্যাটকা খিচুড়ি রান্না করা হয় এর সাথে কিন্তু খেতে আর কিছুই লাগে না, এটা এমনিতেই অনেক বেশি মজা লাগে। তবে স্বাদ বাড়ানোর জন্য তার উপরে 1 চামচ ঘি দিয়ে এভাবে সার্ভ করবেন, দেখবেন একদম পুরাই জোস। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। এক্সপিরিয়েন্স উইথ আখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে চলে এসেছি একটু খিচুড়ি রেসিপি করতে আপনাদের সাথে। তো আমি হচ্ছে খুব আনাড়ি টাইপ, নিজেই ভালো মতো রান্না পারি না, তার মধ্যে আবার আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি যেভাবে যেভাবে করি জাস্ট ওইভাবে একটু ভিডিও করে আপনাদের সাথে গল্প করি, শেয়ার করি, এই তো। তো প্রথমে হচ্ছে আমি শাকসবজি মানে যা যা সবজি আমি এখানে ব্যবহার করেছি সেগুলোকে কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে রেডি করেছি। আর আগে থাকতে যদি সব কিছু রেডি করা থাকে তাহলে মনে হয় না রান্না করতে বেশি একটা প্রবলেম হয়। আমাদের বাসায় গরমের দিনে বেশি একটা খিচুড়ি কেউ খেতে চায় না, সবাই বলে খেলে নাকি অস্বস্তি লাগে, এ কারণে তেমন একটা রান্না করা হয় না। লাস্ট কয়েকদিন ধরে আমি অনেককেই দেখেছি যে রোজ খিচুড়ি রান্না করছে, ছবি দিচ্ছে, বাট আমি কিন্তু রান্না করছি না। তো একদিন হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম এমনিতে, আর আজকে একদম টোটালি আমি ল্যাটকা খিচুড়ি রান্না করবার এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি আমার নিয়মে রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভেজে তারপর সেখানে আমি একদম ডাইরেক্ট সবজিগুলো দিয়েছি। আমার কাছে কেন জানি সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলে ভাল লাগে, এ কারণে হচ্ছে আমি প্রথমে এগুলোকে দিয়েছি, তারপরে আমি মশলা দিব। মানে মানুষ যে নিয়মে রান্না করে আমি তার ব্যতিক্রম নিয়মে না রান্না করতে পছন্দ করি কেন জানি। মানে আমার মনে হয় যে খাবো তো ঘুরে ফিরে তো সেই পেটেই যাবে, এটাকে আমার মতো করে রান্না করি। যাই হোক, লাস্টে দিয়ে কিন্তু খেতে খুবই ভালো হয়, এমন না যে খারাপ। মজার বিষয় হচ্ছে যেদিন যেদিন আমি ভিডিও বানাই সেদিন আমি যা যা রান্না করি সেগুলো একটু বেশি ভালো হয়, কারণ আমি খুব মন থেকে রান্না করি আর আমি চাই যে কালারটা সুন্দর আসুক। একটা জিনিস যখন দেখতে সুন্দর হবে সেটা খেতে কিন্তু আসলেই মজা হয়। তো প্রথমে হচ্ছে আমি এখানে চালগুলো দিয়ে দিয়েছি, এর আগে হচ্ছে আমি মশলাগুলোকে দিয়েছিলাম। তো ওখানে ছিল হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ, এই তো এগুলো সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভাজা ভাজা করব। হ্যাঁ, একটু আদা রসুনও দিয়েছি, মানে যা যা লাগে আর কি। তো তারপর আমি মসুর ডাল আর চাল দিয়েছি। এই খিচুড়িটা মুগ ডাল দিলে না অনেক বেশি মজা লাগে, আজকে বাসায় মুগ ডাল ছিল না, কোনো একদিন সেটার সাথেও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব। আমার আম্মু বলে মানে খিচুড়ি রান্না করলেও নাকি চালগুলোকে যত বেশি কষাবেন ভাল লাগবে খেতে, মানে চালের ভেতর মশলা সব ঢুকে যাবে, তারপরে সবজিগুলো একটু ভাজা ভাজা হবে, তার ভেতরে মশলা ঢুকবে। ফাইনালি আমি আলাদা একটা পাত্রে প্রথমে দেখেছেন আমি গরম পানি করে রেখেছিলাম, এর কারণে কিন্তু খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এটা একটু মোটা চাল, মানে রেশনের যে মোটা চালগুলো আছে তো ওইগুলো দিয়ে খুব আঠালো টাইপের খিচুড়ি হয়। গরম পানিতে দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যায়। তবে হ্যাঁ, বেশি করে পানি দিতে হবে, আর পানিটা যখন একদম গায়ে গায়ে লেগে আসে তখন কমিয়ে দিতে হবে। তারপর ঢেকে দিলেই বিরিয়ানি ডান। লাস্টে একটু গার্নিশ করে নিয়েছিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে, আর টমেটো দিলে মিষ্টি কুমড়া দিলে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, টক টক মিষ্টি মিষ্টি, কী যে মজা লাগে। আর কালারটা দেখি তো আপনারা বুঝতেই পারছেন যেটা খেতে কেমন হবে। আমি ভয়েস দিতে পারছি না, আমার এখনই জিভে জল এসে পড়ছে। আমার কাছে পোলাও বিরিয়ানি খুব ভাল লাগে, কিন্তু তার পাশাপাশি এই ধরনের দেশি খাবারগুলো অনেক বেশি ভাল লাগে। তো এগুলো হচ্ছে সচরাচর করা হয় না। আমার কাছে না ড্যাগের খিচুড়িগুলো আছে না, ওইগুলোর কথা মনে পড়ে, মানে ড্যাগের খিচুড়িগুলো যে কী মজা হয়। তো আমি চেষ্টা করি ওইভাবেই রান্না করতে। আমি কিন্তু গরম মশলা টরম মশলা ইউজ করি না, আমার কাছে ভাল লাগে না এগুলো না দিলেও কিন্তু যথেষ্ট মজা হয়। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো খিচুড়িটা জানাবেন।